ভালোবাসি। রাফি, টাকা পয়সা না থাকলে ভালোবাসার জানালা দিয়ে পালায়। ভালোবাসা যদি এতই দুর্বল হয় তবে চাই না আমি তার ভালোবাসা। তুই ওকে দোষ দিস না মা। ডাক্তার হিসেবে আমি চিকিৎসা করতে পারি, কিন্তু মনের চিকিৎসা করতে হলে রাফিকেই লাগবে। সে যদি সত্যিই ফিরে আসে তাকে আমি কোনো প্রশ্ন করব না। আমি তোমার সারা জীবনের সুখ দুঃখের সাথী হতে চাই। আচ্ছা তামান্না, তুই কি হয়েছে? কই কিছু না তো। তোকে অনেকদিন ধরে দেখতেছি মন মোড়া। কি? আমি তোর বেস্ট ফ্রেন্ড, বল আমাকে শেয়ার কর কি হয়েছে তোর। তেমন কিছু না। তো আন্টি কেমন আছে? আম্মুর শরীরটা ভালো না রে। আচ্ছা তোর কি রাফির সাথে কথা হয়? না, তোর সাথে হয় না? না, আমি ওকে অনেক কল দিছিলাম, ও আমার কল রিসিভ করে নাই। মিশু তুই জানিস এমন একটা সময় ছিল ও আমাকে একদিন মেসেজ না দিলে আমি সারাদিন না খেয়ে থাকতাম। ঘুমানোর আগে ও শুভরাত্রি মেসেজটা না দিলে আমি সারা রাত ঘুমাতে পারতাম না। আর এখন ঘন্টার পর ঘন্টা আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি কখন একটা নোটিফিকেশন আসবে, সেই পুরানো মেসেজ যার নাম রাফি। তুই যা বলেছিস তাতে আমারও বুক কাঁপে। তোদের দুজনকে দেখে ভাবতাম হয়তো ভালোবাসা এখনো বেঁচে আছে, কিন্তু আজ তোর চোখের নিচের কালে টুটের শুকনো রেখাগুলো বলছে ভালোবাসা হয়তো অনেক সময় একতরফাও হতে পারে। আমি বুঝি না মিশু, এমন কি বদলে গেল? আমি তো বদলাইনি, আমি তো আগের মতোই আছি, বরং আরো পরিণত হয়েছি। তবুও কেন সে আমাকে ছেড়ে চলে গেল কোনো কারণ ছাড়াই? কারণ মানুষ বই ভাই তামান্না, পরিবার, সামাজিক চাপ, ভবিষ্যতের নিরাপত্তা, এই সব কিছু কেড়ে নেই ওদের সাহস। রাফি হয়তো তোকে ভালোবাসে, কিন্তু সমাজকে বই পাই। ভালোবাসা যদি এতই দুর্বল হয় তবে চাই না আমি তার ভালোবাসা। আমি চাই সে খালি একবার আমার সামনে দাঁড়িয়ে বলুক তামান্না আমি তোমাকে চাই না। তাহলেই তো আমি আমার ভাঙ্গা হৃদয়গুলোকে জোড়া লাগিয়ে হাঁটতে পারবো। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করিস না, এবার বাড়ি চল। কি ব্যাপার, তুই তো দেখি কিছুই খাচ্ছিস না। ইদানিং দেখছি তুই একদম মনমরা হয়ে আছিস। তোর এগুলো কিন্তু আমাকে অনেক চিন্তায় ফেলছে। মা আমি ঠিক আছি, এমনিতেই মনটা একটু ভালো লাগতেছে না। দাঁড়া দাঁড়া, তুই আবার ওই মেয়েটার কথা চিন্তা করছিস না তো? কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, তামান্না। তুই কি তামান্নার কথা চিন্তা করছিস? দেখ রাফি, তুই তামান্নাকে ভুলে যা। তুই সুমাইয়ার কথা চিন্তা কর। তামান্নার কি আছে? তামান্না কখনো আমাদের সোসাইটিতে মিশতে পারবে? এক টেবিলে বসে খেতে পারবে? তুই সুমাইয়ার কথা চিন্তা কর বাবা। সুমাইয়াকে বিয়ে কর, দেখবি সারা জীবন তুই সুখী হবি। আমি জানি মা আপনারা আমার মঙ্গল চান, কিন্তু আমার মঙ্গল কোন জায়গায়, আমার ভালো কোন জায়গায়, ওইটা তো আপনারা দেখেন না। আপনারা শুধু হিসাব, টাকা পয়সা, দম দৌলত। রাফি, টাকা পয়সা না থাকলে ভালোবাসার জানালা দিয়ে পালায়। আমি তোকে বলছি তুই তামান্নাকে ভুলে যা, সুমাইয়াকে বিয়ে কর। সুমাইয়াকে বিয়ে করলে তুই ভালো থাকবি, আমরা সবাই ভালো থাকবো। এটা কি তুই চাস না? মা ভালোবাসা যদি টাকা পয়সা বাড়ি গাড়ির উপর নির্ভর করতো তাহলে আমি তামান্নাকে ভালোবাসতাম না। তামান্না হয়তো গরিব, কিন্তু তাকে আমি ভালোবাসি। আপনারা আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো জোর খাড়েন না তো। রাফি, জীবনটা অনেক বড়, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত জীবনের মানেটাই বদলে দেয়। তুই তোর জীবন নিয়ে যেটা ভাবছিস আসলে সেটা জীবন না। তুই নিজেকে নিয়ে ভাব, এখন তোর বোঝার বয়স হয়েছে। তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, কিন্তু ভুল হলে সে দায় কিন্তু তোকেই নিতে হবে।
সিস্টার, আমার মায়ের কি অবস্থা এখন? সেটা তো আপু আমি জানি না, একটু পরে ডাক্তার আসবে, উনি বলতে পারবেন। আচ্ছা শোনো তামান্না, তোমার মায়ের রিপোর্ট সবগুলো দেখেছি। খুব কষ্ট করে বলতে হচ্ছে, আমাদের হাতে তেমন একটা সময় নেই। আমাকে কেমোথেরাপি দিয়েছে, আমরা রেডিওথেরাপি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার শরীর একদমই সাড়া পাচ্ছে না। ডাক্তার, আমি জানি আমার মা অনেক কষ্টে আছে, কিন্তু উনি মুখ ফুটে কিছু বলে না, সবই সহ্য করে। আর উনি শুধু চোখ খুলে তাকিয়ে থাকে। উনি প্রতিদিন একটা কথাই বলে, রাফি আসবে তো। আমি ওনাকে কিভাবে বোঝাই রাফি আর আমাদের জীবনে নেই। শোনো, দীর্ঘদিন ধরে আমি তোমাদের পারিবারিক চিকিৎসা করে আসছি। আমি একজন ডাক্তার, ডাক্তার হিসেবে আমি চিকিৎসা করতে পারি, কিন্তু মনের চিকিৎসা করতে হলে রাফিকেই লাগবে। তুমি চাইলে শেষবার মতো তোমার মাকে রাফির মুখটা দেখিয়ে শান্তি দিতে পারো। আমি রাফিকে অনেকবার মেসেজ করেছি, কল দিয়েছি, কোনো জবাব পাইনি। হয়তো ভুলে গিয়েছে আমাদের, না হয় ওর জীবনে আমরা নামহীন হয়ে গেছি। যদি তোমার ভালোবাসা সত্যি হয়, তাহলে সে শেষবার মতো হলো দেখা দিতে আসবে। আর অনেক সময় শেষ দেখায় এক জীবনের উত্তর দিয়ে দেয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার ফাইলটা, স্যার ফাইলটা দেখুন তো। কিরে রাফি, স্যার ফাইলটা। আচ্ছা আচ্ছা, তুমি ফাইলটা দেখে বাইরে গিয়ে বসো, আমি তোমাকে ডেকে নেব। কি রাফি, তুই তো আগের মতন নাই দেখি। আগে কেউ অফিসের দায়িত্ব না হলে তুই একদম ছাড় দিতি না, আর এখন তুই নিজেই কেমন জানি হয়ে গেছিস। ভাই, তামান্নার মায়ের খবর শুনলাম, ভীষণ কষ্টে আছে, ক্যান্সারে ভুগছে। আর আমি কিছুই জানতাম না, তামান্না আমাকে জানতেও দেয়নি। তোর চেহারায় আজকাল একটা চাপা কষ্ট দেখি। সব ঠিক আছে? সব কিছুই ঠিক আছে, শুধু বিষণ্ণতায় ভুগছি। আমি তামান্নাকে ভালোবাসি, এটা চিরসত্যি। কিন্তু যখন মায়ের কথা, সংসারের চাপ এলো আমার ঘাড়ে, আমি চুপ করে গেছি, ওর থেকে দূরে সরে গেছি। ভাই তুই জানিস, ভালোবাসা সবচেয়ে শক্ত হয় তখন যখন চারপাশে কেউ থাকে না। এখনো সময় আছে, তুই ফিরে যা, নাইলে সারা জীবন তোকে পস্তাতে হবে। মা, তামান্না, হ্যাঁ বলো। তুই জানিস আজ আমি একটু ঘুমোতে পারছিলাম না। বারবার কেমন মনে হচ্ছিল আমি যদি দম বন্ধ হয়ে মরে যাই। তাহলে কি রাফি জানবে আমি তাকে শেষবার মতো দেখতে চেয়েছিলাম? মা, তুমি এসব কথা বলো না তো, তুমি ঠিক হয়ে যাবে। আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি, ডাক্তারও বলছে তুমি ঠিক হয়ে যাবে। আর তুমি যদি ভেঙে না পারো, আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুই জানিস সময়ের থেকে বড় ডাক্তার কেউ না। আমি জানি আমার সময় কম, কিন্তু আমার বুকের ভিতর একটা অসমাপ্ত গল্প আটকে আছে। সেই গল্প রাফিকে না দেখে শেষ করা যাবে না মা। মা, আমি রাফিকে অনেকবার কল করেছিলাম, হয়তো সে আমাদেরকে ভুলে গেছে, কিংবা সাহস পায় না ফিরে আসার। হয়তো সে অন্য জীবন বেছে নিয়েছে। তুই ওকে দোষ দিস না মা। ওর পরিস্থিতি যদি তোকে ওর থেকে দূরে সরিয়ে রাখে, তাহলে কি সে মানুষটা খারাপ? হয়তো তোর জন্য সে এখন নীরবে কাঁদে। মা, সে যদি সত্যিই ফিরে আসে, তাকে আমি কোনো প্রশ্ন করব না, শুধু বলবো তুমি ফিরে এসেছো, এতেই আমার জিতা হয়ে গেছে। মা, ও যদি ফিরেও আসে, আমি ওর থেকে কোনো প্রশ্ন করব না, শুধু এইটুকুই বলবো তুমি ফিরে এসেছো, তাতেই আমার জিতা হয়ে গেছে। রাফি, তুই কি জানিস তামান্না এখনো প্রতি রাতে ছাদে গিয়ে বসে থাকে?
আকাশের দিকে তাকিয়ে যেন কেউ আকাশ ভেদ করে আসবে। আমি জানি না হিত, আমি ওর অনেক কষ্টের কারণ হয়েছি, কিন্তু বিশ্বাস কর আমি তামান্নাকে এখনো বলতে পারিনি। আমি শুধু ভয় পেয়েছিলাম ওর পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার আছে কিনা, ওইটাই বুঝতে পারিনি। ভালোবাসায় সাহস চাই রে ভাই। ভয় থেকে যদি ভালোবাসা পালিয়ে যায় সেটা ভালোবাসা নয়। তুই কি জানিস ওর মা এখন মৃত্যু সজ্জায়? না তো, আমি তো জানতাম না। আমি এতটাই মূর্খ ছিলাম যে তাদের খোঁজ রাখিনি, অথচ এই মাই একসময় নিজের সন্তানের মতো আমাকে ভালোবাসতো। তুই চাইলে আজ রাতেই চলে যেতে পারিস, তাতে তামান্না এবং তামান্নার মায়ের সমস্ত কষ্ট ভুলে দিতে পারে। আমি যাব না হিত, আমি আমার ভয়কে আজকে পরাজিত করব এবং তামান্নার সামনে আমি দাঁড়িয়ে বলবো আমি ফিরে এসেছি তোমার জন্য, তোমার মায়ের জন্য এবং আমার নিজের জন্য। তুমি তুমি আসছো রাফি? হ্যাঁ তামান্না, তোমার মায়ের খবর শুনে ছুটে এলাম। আমি যদি এক মুহূর্ত দেরি করতাম তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। তুমি জানো মা এখনো তোমার কথায় বিশ্বাস রাখেন। উনি বিশ্বাস করেন তুমি এসেই পড়বে। আর আমি সেই বিশ্বাসটুকুই শুধু টিকিয়ে রাখার চেষ্টা করছিলাম, যেন ওনার ভাঙা মনটা পুরোপুরি গুড়িয়ে না যায়। আমি জানি আমি তোমাকে ভুল ভেবে কষ্ট দিয়েছি, চুপ করে চলে গিয়ে তোমার না বলার কথার বোঝা তোমার কাছে তুলে দিয়েছি। কিন্তু আমি এখন শুধু চাই তুমি আমার চোখে চোখ রাখো আর বলো তোমার মনের জায়গা কি আমার জন্য এখনো ফাঁকা আছে। রাফি, এই হৃদয়ের প্রতিটা ধপনি তোমার নামে এখনো ধুকপুক করে। তুমি এসেছো, তাতে আমার হৃদয়ের সব ক্ষত জোড়া লেগে গিয়েছে। তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? মায়ের শরীরটা বেশি খারাপ, ডাক্তারের কাছে যাচ্ছিলাম। তুমি মায়ের খেয়াল রাখো, আমি যাচ্ছি, আমি ডাক্তার নিয়ে আসতেছি। ডাক্তার সাহেব আসেন, ভিতরে আসেন। আসুন ডাক্তার। এক কাজ করুন, আমার সাথে আসুন, আপনাদের সাথে কথা আছে, আসুন। ভাইয়া ওনার এখন কি অবস্থা? শুনুন, ওনার কন্ডিশন তত ভালো না, যত দ্রুত সম্ভব ঢাকা শহরে নিয়ে যান, আর আমি ওনার জন্য প্রেসক্রাইব করে দেবো, কেমন? রাফি, তুমি এসেছো? হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি দেরি করেছি, কিন্তু কার কখনো দেরি করব না। আপনি শুধু আমাদেরকে দোয়া করুন, আমি আবারও আপনাকে মা বলে ডাকতে চাই। তোমরা একসাথে, তাহলে আমার কোনো আক্ষেপ নেই। আমি এখন শান্তিতে যেতে পারি। মা, আমরা তো একসাথেই আছি। তোমার দোয়ায় আমরা সকল কষ্টকে জয় করে নেব। ভালোবাসা খুব সহজে পাওয়া যায় না, আর যেটা সত্যি সেটা কখনো হারায় না। তোরা একে অপরকে বুঝে নিস, একজন আরেকজনকে আগলে রাখিস, হারাতে দিস নে। মা, মা তুমি এভাবে যেতে পারো না মা। মা কিভাবে রেখে যেতে পারো না মা? মা চলে গেলেন, আমাদের জন্য রেখে গেলেন এক জীবনের দায়িত্ব দিয়ে। আমি মনে করি তার দোয়া আমাদের ভালোবাসাকে এখন থেকে আরো শক্তিতে রূপান্তরিত করেছে। তুমি যদি আমাকে আবার গ্রহণ করো, আমি তোমার সারা জীবনের সুখ দুঃখের সাথী হতে চাই, সারাটা জীবন তোমার পাশে থাকতে চাই। আর কোনো ভয় নয়,
কোনো পালিয়ে যাওয়া নয়, কেবল শুধু তোমার পাশে থাকা। ভালোবাসা কখনো মারা যায় না রাফি, মাঝে মাঝে হারিয়ে যায়। আর কেউ একজন যদি সেটা খুঁজে পায়, তাহলে সে হারানো ভালোবাসাকে নতুন জীবন দেয়। এবার শুধু তুমি আর আমি, আর কোনো দুঃখ নয়। ঠিক আছে, চলো।